আপনি কি কখনো ভেবে দেখেছেন, আমরা যদি একটি মহাকাশযানে উঠে পৃথিবী থেকে সোজা সামনে যেতে থাকি, তাহলে কি একসময় মহাবিশ্বের শেষ প্রান্তে পৌঁছে যাব? সেখানে কি কোনো বিশাল দেয়াল আছে, নাকি মহাবিশ্বের কোনো শেষই নেই? আজকের ভিডিওতে আমরা জানব মহাবিশ্বের শেষ কোথায় এবং মহাবিশ্বের বাইরে আসলে কি আছে। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা দরকার। বিজ্ঞানীরা এখনও মহাবিশ্বের কোনো দেয়াল, সীমানা বা নির্দিষ্ট শেষ প্রান্ত খুঁজে পাননি। আমরা যে অংশটুকু পর্যবেক্ষণ করতে পারি সেটিকে বলা হয় অবজারভাল ইউনিভার্স, অর্থাৎ পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব। এর ব্যাসই প্রায় 90 বিলিয়ন আলোকবর্ষ। কিন্তু এখানেই একটি আশ্চর্য প্রশ্ন আসে। মহাবিশ্বের বয়স যখন প্রায় 13.8 বিলিয়ন বছর, তখন আমরা কিভাবে 93 বিলিয়ন আলোকবর্ষ পর্যন্ত দেখতে পারি? এর উত্তর লুকিয়ে আছে মহাবিশ্বের প্রসারণের মধ্যে। মহাবিশ্ব স্থির নয়, এটি সময়ের সঙ্গে সঙ্গে প্রসারিত হচ্ছে। ফলে কোনো গ্যালাক্সি থেকে আলো যখন আমাদের দিকে রওনা দিয়েছিল, সে সময় থেকে এখন পর্যন্ত মহাকাশ নিজেই অনেকটা প্রসারিত হয়ে গেছে। তাই আমরা যে দূরত্ব মাপি সেটি শুধু আলোর ভ্রমণের সময় সরল হিসাব নয়। আর এখানেই আসে মহাবিশ্ব সম্পর্কে সবচেয়ে সুন্দর একটি ধারণা। মহাকাশের দিকে তাকানো মানে আসলে অতীতের দিকে তাকানো। ধরুন, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে প্রায় 8 মিনিট সময় নেয়। তাই আমরা সূর্যকে ঠিক এই মুহূর্তের অবস্থায় দেখি না, আমরা তাকে প্রায় 8 মিনিট আগের অবস্থায় দেখি। আর কোনো গ্যালাক্সি যদি আমাদের থেকে 1 বিলিয়ন আলোকবর্ষ দূরে থাকে, তাহলে আমরা সেই গ্যালাক্সির আলো দেখতে পাচ্ছি প্রায় 1 বিলিয়ন বছর আগের। অর্থাৎ যত দূরে তাকাবো তত পুরানো মহাবিশ্ব দেখতে পাবো। এখন আসি সবচেয়ে রহস্যময় প্রশ্নে। মহাবিশ্বের কি সত্যিই কোনো শেষ আছে? বর্তমান বিজ্ঞানের কাছে এর নিশ্চিত কোনো উত্তর নেই। মহাবিশ্ব অসীম হতে পারে, আবার এটি সীমিত হলেও এমনভাবে গঠিত হতে পারে যেখানে কোনো নির্দিষ্ট শেষ প্রান্ত নেই। বিষয়টি বোঝার জন্য একটি সহজ উদাহরণ ধরা যাক। পৃথিবীর পৃষ্ঠে আপনি যদি সবসময় সোজা সামনে হাঁটতে থাকেন, তাহলে এমন কোনো জায়গায় পৌঁছাবেন না যেখানে লেখা থাকবে এখানেই পৃথিবী শেষ। আপনি হাঁটতে থাকলে এক সময় পৃথিবীকে ঘুরে আবার নিজের কাছাকাছি চলে আসতে পারবেন। মহাবিশ্বের গঠন কিছুটা এমন হতে পারে, যদিও এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। মহাবিশ্ব পৃথিবী পৃষ্ঠের মতো কোনো সাধারণ গোলাকার বস্তু নয়। এটি স্থান বা স্পেস টাইমের জ্যামিতির সঙ্গে সম্পর্কিত একটি অনেক বেশি জটিল বিষয়। তাই মহাবিশ্বের বাইরে গিয়ে কি আছে, এই প্রশ্নটিরও আমাদের দৈনন্দিন অভিজ্ঞতার মতো সহজ নয়। তাহলে মহাবিশ্বের বাইরে কি আছে? এটি সম্ভবত সবচেয়ে কঠিন প্রশ্নগুলোর একটি, কারণ আমরা সাধারণত বাইরে বলতে কোনো একটি স্থানের বাইরে অন্য একটি স্থানকে বুঝি। যেমন একটি ঘরের বাইরে আরেকটি জায়গা আছে, কিন্তু মহাবিশ্ব যদি নিজেই সমস্ত স্থান ও সময়কে অন্তর্ভুক্ত করে, তাহলে মহাবিশ্বের বাইরে বলতে ঠিক কি বোঝানো হচ্ছে আমরা জানি না। এমনকি মহাবিশ্বের বাইরে কোথায়, এই প্রশ্নটি হয়তো সঠিকভাবে সংজ্ঞায়িত করা সম্ভব নয়। কারণ কোথায় শব্দটির অর্থই হলো কোনো স্থানের মধ্যে অবস্থান। আর যদি স্থানই মহাবিশ্বের অংশ হয়, তাহলে মহাবিশ্বের বাইরে কোনো স্থান আছে কিনা সেটা আমরা জানি না। তবে একটি বিষয় আমরা খুব ভালোভাবে জানি, এবং সেটি হলো
মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। এখানে একটি ভুল ধারণাও পরিষ্কার করা দরকার। মহাবিশ্ব কোনো খালি জায়গার মধ্যে বসে থেকেই সেই জায়গার মধ্যেই ফুলে উঠছে, বিষয়টি এমন নয়। বরং মহাবিশ্বের স্থান নিজেই প্রসারিত হচ্ছে। এ কারণেই দূরবর্তী গ্যালাক্সিগুলোর মধ্যে দূরত্ব সময়ের সঙ্গে সঙ্গে বাড়তেই থাকে। এখন প্রশ্ন হলো, আমরা কি মহাবিশ্বের সব কিছু দেখতে পারি? অবশ্যই না। আমাদের একটি পর্যবেক্ষণযোগ্য সীমা আছে। আলো একটি নির্দিষ্ট গতিতে চলাচল করে, তাই মহাবিশ্বের বয়স এবং আলোর গতির কারণে আমরা মহাবিশ্বের একটি নির্দিষ্ট অংশের বাইরের ঘটনাগুলো এখনো দেখতে পারি না। আর এই সীমানাটি মূলত আমাদের অবজারভাল ইউনিভার্স এর ধারণার সঙ্গে সম্পর্কিত। এর মানে এই নয় যে ওই সীমানার ওপারে মহাবিশ্ব শেষ হয়ে গিয়েছে, বরং এর অর্থ হলো আমরা সেখান থেকে আসা আলো এখনো দেখতে পারি না। এত সব জানার পরে আমাদের এখন একটা জিনিস মনে হচ্ছে যে আমরা যত বেশি জানছি তত বেশি বুঝতে পারছি যে আমরা আসলে কত কম জানি। তাহলে দর্শকরা, আপনাদের কি মনে হয়, মহাবিশ্ব কি সত্যিই অসীম, নাকি কোথাও এর সীমানা রয়েছে? আর যদি মহাবিশ্বের কোনো সীমানা থাকে, তাহলে সেই সীমানার ওপারে কি থাকতে পারে? কমেন্টে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ। আর চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।